কানেরটা কি আমাকে দে। ওর বাবাকে হেডফোনের ভিতরে হেডফোনগুলি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি স্ট্রিয়া। সো আজকে আমি যাব মামার বাড়ি অ্যান্ড আমি এখন ইউনিভার্সিটি থেকে ফিরছি। আমি আজকে ইউনিভার্সিটি যেতাম না, সকালবেলা মা বাড়ি চলে যেতাম, বাট আমার কলেজে কিছু প্রজেক্ট সাবমিট দেওয়ার ছিল, যার জন্য মানে অ্যাসাইনমেন্ট সাবমিট দেওয়া ছিল, যার জন্য আমাকে যেতে হয়েছিল। সো গাইজ, আমি আমার বাড়ি যাচ্ছি, খেয়ে দিয়ে এখন বেরাবো। গাইজ, আমরা এখন বেরাবো, আমি রেডি হয়ে গেছি, খেয়ে নিয়েছি, আমি বেরাবো। সো আমরা এখন স্টেশনে যাচ্ছি। যখন স্টেশনে যাবো আমি বাইক থেকে সেই ভিউটা দেখাবো, দেন আবার যখন ট্রেনে উঠবো তখনও দেখাবো। সো লেটস গো। তো গাইজ, রেডি হয়ে গেছি, এখন আমি বেরাবো, মাকে আমি একটু দেখিয়ে নিলাম। এরপরে আমরা এখন স্টেশনে যাব। সো এখন বাবা আমাদেরকে বাইকে ছেড়ে দিয়ে আসবে স্টেশনে, আমি আর মা যাচ্ছি। সো গাইজ, এখন বাসে বসে গেছি, এখন আমরা যাব। 10 মিনিট এখানে লাগবে আমাদের স্টেশনে যেতে, দক্ষিণেশ্বরের স্টেশনে। না, আমরা এখন দক্ষিণেশ্বরে আছি। এরপরে কোন স্টেশনে যাচ্ছি? বালিহল্ট। বালিহল্ট স্টেশনই তো। সো এখন আমরা হাঁটছি বাইক থেকে নেমে। এরপরে মা টিকিট নিয়ে নিল, না নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি স্টেশনে টিকিট কেটে। সো গাইজ, এখন অন্য ট্রেন দাঁড়িয়ে আছে, এরপরে আমাদের ট্রেন এলে আমরা উঠবো। একটা বার তো আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে হয়, তারপরেও ট্রেন আসে না। সো গাইজ আমাদের ট্রেন চলে এসেছে, আরামবাগ ট্রেন। সো গাইজ, এখন আমরা আরামবাগ যাব। এখান থেকে আবার কীভাবে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আপাতত মা আমার পাশে বসেছে আর আমি বসতেও পেয়ে গেছি, কিন্তু আমরা তখন ছিলাম শেওড়াফুলি অ্যান্ড এতটা ভিড় যে আমি বসেছিলাম, আমার মুখ দেখলে তোমার হাসি পেয়ে যাবে, আমার কী অবস্থা হয়ে গেছিলো তো গরমের মধ্যে। তার মধ্যে আর মা অন্য জায়গায় বসতে পেরেছিলো। যাই হোক, তারপর 2-3টে স্টেশন যাওয়ার পরে তারপর একটু যে খালি হলো, মা তারপর আমার পাশে বসতে পেলো, মার সাথে বসলাম। তারকেশ্বর স্টেশনে অনেকটা খালি হয়েছিল, যার জন্য আমি এখানে ভিডিও করেছি। তারকেশ্বর থেকে আমরা যাচ্ছি, এখানে অনেকক্ষণের হল্ট থাকে, সেই জন্য। তারপরে আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখন অনেক সুন্দর সুন্দর ভিউ এখানে আমরা ক্যাপচার করলাম, মাও ক্যাপচার করেছিল। মা কিন্তু অ্যাকচুয়ালি উইন্ডো সাইডে বসছিল, সেই জন্য মা যা কিছু ক্যাপচার করেছে এখানে আমি সেগুলোই আপলোড করছি। আমার তো মানে সারাটাক্ষণ 2 থেকে 3 ঘন্টা তো ট্রেনে বসে থাকি একভাবে, তো আমার এই ভিউটা দেখতে দেখতে যেতে যেতে খুব ভালো লাগে, খুব। ইভেন যখন বৃষ্টি হয় তখন তো আরোই ভালো লাগে। রাত্রেবেলা একটু ডেঞ্জারাস লাগে, কারণ কি মাঠে তো লাইট নেই, যার জন্য ইয়ে করে। তো গাইজ, এখন আমরা আরামবাগ চলে এসেছি, আমি আরামবাগের পোস্টারটাও দেখাচ্ছি গাইজ। সো এই হলো আমাদের আরামবাগ স্টেশন, চলে এসেছি গাইজ। এবার আমি নামবো, এরপর আমরা এখন নেমে গেলাম। তারপরে এখানে খুবই ভিড়, কারণ কি এটাই লাস্ট স্টেশন, এরপরে সব প্যাসেঞ্জার্সরা নেমে যাচ্ছে আর খুবই ভিড় আরামবাগে। তো আরামবাগ স্টেশনে এসছিল আমাকে নিতে আমার দিদুন এসছিল টোটো করে নিতে, কারণ কি আমার দিদুন আমার আরামবাগে আমার 8টা মামা বাড়ি আছে, তো আজকে দিদুনও ওই বাড়ি যাচ্ছিল, সেই জন্য দিদুন আমাকে নিয়ে একসাথে আমরা 3জন চলে গেলাম টোটো করে। তো আমার ছোটো মাসুনিকে নিয়ে আরও কথা ছিল, বাট আমার ছোটো মাসুনির ছেলে যে ভাই, সে তার নাকি ক্রিকেট খেলা ছিল, যার জন্য আমার আসতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা ভাবলাম চলে যাই, মাসুনি গাড়িতে আসবো। সো গাইজ, এখন মা ওখানে মিষ্টি কিনছে, তারপরে আমরা যাব। আমি বসে বসে বোর হচ্ছি, তখন থেকে বসে আছি, আর দিদুন আছে, মানে মাকে তো অনেক কিছুই কিনে দিচ্ছে নিশ্চয়ই, আমার জন্য আনবে, আমার দিদুন। যাই হোক, এরপরে গাইজ আবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল আঙ্কেল, তারপরে আমি খাচ্ছিলাম ফ্রুটি, যেটা আমার মা আমার থেকে নিয়ে শেষ করে দিল, একদম শেষ। আমি তো ভাবতেও পারিনি যে এতটা শেষ করে দেবে। যখন নিল, আমার মুখটা দেখো গাইজ, কি বলবো আর, নিয়ে নিল, খেয়ে নিল। আমাকে আমার দিদুন অনেক কিছুই দিয়েছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। শেষ করে দিলাম। সো গাইস, আস্তে আস্তে তো অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইভেন আমি এখন যেই মামার বাড়িটাতে যাচ্ছি, ওইদিকে তো মানে রাস্তাঘাটে অত লাইট নেই, যার জন্য এখন যত অন্ধকার হচ্ছে তত বেশি ঠান্ডাটাও বাড়ছে। আর এরকম মাঠ এলাকা তোমরা নিশ্চয়ই জানো, খুবই ঠান্ডা, তো এখন গরম লাগছে। আর ইভেন আমি যখন ট্রেনে ছিলাম তখন পুরো ঘেমে যাচ্ছিলাম। ইভেন আমি যতটা জার্নি করেছি ততবারই আমি কতটা ঘেমে যাচ্ছিলাম, বাট এখন আমাদের আস্তে আস্তে ঠান্ডা লাগছে। যেমন ধরে নাও, আমার দিদুন তো কানে ঢাকা নিয়েই নিয়েছে। এরপরে এখন দেখো গাইস, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আমি ট্রেনে যে ভিউগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা তোমরা এটা ম্যাচই করতে পারো না, এতটা ওখানে অন্ধকার হয়ে গেছে। টোটোতে লাইট জ্বালিয়ে যেতে হচ্ছে। ইভেন এই জায়গাটাই এরকম, মানে এই জায়গাটা বলে নয়, আমাদের সব গ্রামেই এরকম। আবার দেখো গাইস, আমার হাতে আমি লাইটটা জ্বালিয়ে আছি, তাও দেখা যাচ্ছে না কিছু। তারপরে একটা জায়গায় দাঁড়ালাম, তারপরে চা খেলাম,
আমার মাও চা দেখালো, মানে আমরা একটু টি টাইম এই জন্য একটু ওয়েট করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে সো গাইস আমাকে আমার দিদুন দিয়েছে চিপস, তারপরে দিয়েছে ফ্রুটি, তারপরে মিষ্টি, 2 রকমের মিষ্টি, 4 রকমের মিষ্টি, 4 রকমের মিষ্টি। ইয়ে খাবি নাকি দেখ, এটা একটা কিছু দিচ্ছে জন্ম। ও আচ্ছা। আর হচ্ছে এদিকে হ্যাঁ 4 রকমের মিষ্টি, বেশ অনেক কিছুই দিয়েছে যেগুলো আমি এতগুলো খেতে পারি না। থ্যাংক ইউ দিদুন। এখন আমরা যাচ্ছি আবার, এরপরে আমরা এই জায়গাটা না অনেক শিয়াল বেড়ায়, শিয়াল মানে জ্যাকলের কথা বলছি, এটা আমি বেড়াই। তো গেলাম গাইজ, তো চলে এসেছি মামার বাড়িতে। এরপরে আমি এখন ঢুকছি মামার বাড়ি, কতদিন বাদ এলাম। আমি আগের বছর মানে এই টাইমে এসেছিলাম, আবার এই টাইমে এলাম। আগের বছর এই টাইমের একটু আগে এসে গেছি, কারণ কি এখন আমি যখন এসেছি তার 1 সপ্তাহ বাদ একটা মেলা হবে এইখানে। তো এটা আমার ভাই ছোটো মাসির ছেলে, তোমরা দেখো আমি কোথায় রো কোথায়। তো গাইজ আমি ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি যেখানে আমাদের ইনভিটেশন আছে। আমার মেজো দাদু আমাদেরকে ইনভাইট করেছিল। অ্যাকচুয়ালি আমরা এসছি হরিনামে। তো তোমরা বাঙালিদের মনে হরিনাম মনে হয় শুনেইছো বা দেখেছো, তো আমরা এখন হরিনামে এসছি। এটা একটা তিথি ধরে হয় টাইমে টাইমে। সো গাইজ এখন আমরা এসছি এখানে। আমি তো অলরেডি খুবই টায়ার্ড। আমি তো মাকে বলছি যে মা এটা হচ্ছে কি কতক্ষণ হবে আমি বাড়ি যাব, মানে বলতে নেই তাও। তো মা বলছে যে কিছু করার অবস্থা, যাই হোক। তো এবার হচ্ছে কি এখানে আমি সব ভিডিওসগুলো ক্যাপচার করছিলাম, ভালো লাগছিলো দেখছিলাম এরকম। আর এখানে যত রকম দাদু দিদাই রয়েছে, কেউ আমাদের মতন নেই যে বসে আমরা কথা বলতে পারবো বা। তো এটা হলো আমার মাইমা অ্যান্ড তার ছেলে, এটা আমার বড় মামার ছেলে, এটা মানে মেজো মামা বলতে গেলে। আমার মামা সব থেকে বড়, এটা মেজো মামা। আর ছোটো মামা আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন বিয়ে হয়েছিল। তো এই রেড কালারের যে শাড়ি পরে আছে এটা হলো আমার ছোটো মাইমা, অ্যান্ড ব্লু কালারের যে শাড়ি পরে আছে ওটা হলো বড় মাইমা মানে মেজো মাইমা। তো যাই হোক, তো ওই যে বেবিটাকে দেখলে ওটা হচ্ছে ওই ব্লু কালারের শাড়ি পরা মানে আমার মেজো মাইমার ছেলে। তো যাই হোক গাইজ, এখন আমি এটাকে আমি এটা করিনি, হোপস এটা মাই করেছিল। তো এটা এত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাকে, দেখে তো খুবই ভালো লাগছে যে এটা অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক ফুল নিয়ে অনেক করে। গাইজ আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি অনেক টায়ার্ড, সকাল ইউনিভার্সিটি থেকে আসার পরে আমি একটু বসে নিয়ে চলে এসেছিলাম। সারাটা দিন শুধু জার্নিংই হয়েছে, এবার আমি জাস্ট ঘুমাতে চাই। সো বাই গাইজ, আবার কালকে দেখা হচ্ছে। সো গাইজ নেক্সট ডে মর্নিং ভোরবেলা 5:30 নাগাদ তখন আমার মায়েরা এরকমভাবে ঘুরছিল, মানে কোনো একটা পুজো হচ্ছিলো, সেই জন্য মায়েরা গেছিলো, আমি তখন ঘুমাচ্ছিলাম বাড়িতে। তো গাইজ আমি এখন ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি এখন ব্রাশ করে নিয়েছি। আমি এসে উঠে দেখলাম কি আমার ফোনে 19% চার্জ, তার জন্য আমার ফোনে চার্জ দিলাম। আর মায়ের ফোনে দেখলাম চার্জ হচ্ছে, খুলে দেখলাম 2% চার্জ। কি করে হয়, আমার চার্জ দিয়েছে কিন্তু সুইচ দেয়নি। আর সুইচ দেয়নি কিন্তু দিয়ে 2 ঘন্টা আগে দিয়েছে, চার্জ দিয়ে মেজো দিদার বাড়ি চলে গেছে। এখনো জানে না যে চার্জ হয়নি, আমি দিলাম বলে হচ্ছে এখন 16% চার্জ হলো। তো যাই হোক, মজাদার ব্যাপার দেখলাম সকালবেলা উঠে। এবার আমি এখন ওখানে যাব হয়তো, নাহলে এখানে একটু থাকবো। সো গাইজ এরপরে আমি কি করছি তোমাদেরকে আমি সব কিছু দেখাবো। সো গাইজ টিফিন করতে এসেছি মেজো দাদুর বাড়িতে, আর এসে দেখি মুড়ি, যার জন্য ছোটো মাসুনি করেছি তুমি খাই, তোর মাসুনি না খেয়ে আমাকে খাই দিচ্ছি। সো গাইজ দেখো মাসুনি নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমিও বসে বসে খাচ্ছি। আমি মাসুনিকে বলছি মাসুনি তুমি খেয়ে না, মাসুনি বলছে না তোকে খাইয়ে আমি আগে শান্তি পাই তারপর আমি নিজে খাবো, মানে জান না আমি মুড়ি খায় না সেই জন্য পেট ভর্তি করিয়ে তারপর ছাড়বে। তারপরে আমরা দুপুরবেলা আমি স্নান করে বেরিয়ে পড়েছি মা মাসুনির সাথে একটু মন্দিরে যাওয়ার জন্য, আমার মায়ের ঠাম্মা দিদার মন্দিরে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন এটা আমার মা, এটা আমার ছোটো মাসুনি, এরা দুজন মিলে এখন মায়ের ঠাম্মার আর দাদুর মন্দিরে মালা দিতে এসছে। তো যাই হোক গাইজ, আমি যেখানটা এখন দেখাচ্ছি ওখানে একটা বহুত বড় একটা মেলা বসে, যেটাতে আমি আসি প্রত্যেক বছর, ইভেন এই টাইমেই আসি, বাট এটা এখন 1 সপ্তাহ বাদ আছে। তো গাইজ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর। মায়ের ডান দিকেটা হলো মায়ের ঠাম্মার, আর বাঁ দিকেটা হলো মায়ের দাদুর মন্দির। সো গাইজ এরপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো আমরা যখন মেন রোড থেকে যখন এদিকে আসি তখন এটা দেখতে পাই। অ্যাকচুয়ালি আমরা রাস্তা দিয়ে যখন যাই তখন আমরা দেখতে পাই, ধরে নাও আমরা ওই দিক দিয়ে আমরা আসি, যখন আসি বাসে করে
ওদিক দিয়ে বাসে করে আসি, মানে বাসে করে নয়, ওই দিকে গাড়ি ধরে আসি বা আমরা হেঁটে আসি, বাস ওখানেই দাঁড়িয়ে যায়। আর আমরা এখান থেকে যেতে যেতে ওই রাস্তাতে যখন যাই তখন হচ্ছে গিয়ে এই মন্দিরটা দেখতে পাই। আমার মা প্রত্যেকটা বার শুধু দেখে দেখে বলে যে দেখ আমার ঠাকুমা আর দাদুর মন্দির। এখন মার মাসুনি কী করছে দেখবে গাইস, এসে সবাই বসে। তো গাইস দেখো এখন মা ঢিল নিয়ে ওদিকে মারছে তেঁতুল পাড়ার জন্য। তেঁতুল পারতে পারছে না, আমি আর ছোটো মাসুমিতে হেসেই যাচ্ছি যে মা পারতে পারছে না। আর মা রেগে যাচ্ছে আমরা যতবার হাসছি, আসবার বলছে আমি করে দেখাচ্ছি। তারপর মাসুমিনিও আর পারতে পারলো না। যাই হোক, তাও 2-3টে মনে হয় নিয়েছিল তেঁতুল। তারপর আমরা বাড়ি চলে গেলাম, মানে বাড়ি যাইনি, খালি একটাই দোকান বসেছিল, সেটা হলো মিষ্টির দোকান। সো এখান থেকে আমার মা ছোটো মাসুনি কতগুলো খাবার কিনে নিল। টুকটাক খিদে পেলে এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারবো, এমনি একটা ব্যাপার। তো গাইজ আমি এই জায়গাটা দেখাচ্ছি যেখানে মেলাটা বসে। এই জায়গায় একটুও জায়গা থাকে না, একটু নয়, রাস্তাটুকুই যে ছোটো ছোটো যে সবাই এখানে দাগ টেনে নিয়েছে। তো গাইজ দেখো ওইখানে যেই টালি দিয়ে ছোটো ছোটো ঘরগুলো আছে, ওইগুলোই হলো গিয়ে মন্দির। ওখানে মন্দিরভাবে সাজানো হবে। তো গাইজ এখন আমি এই মাঠের মাঝখান থেকে হাঁটছিলাম। মা বলছে কি যে মাকে বলেছিলাম ভিডিও ফটো সবই করতে, কিন্তু মা শুধু ভিডিওটাই করলো। তো যাই হোক, এরপরে চলে গেলাম বাড়িতে। তো গাইজ ওইখানে হচ্ছে গিয়ে আমাদের ঘোরা হয়ে গেল। ঘোরার পরে এই যে এখানে মা আর 5 মিনিট গল্প করতে লেগে গেছে। আমার দাঁড়াতে ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। এবার কালকে রাত্রেবেলা আমি বাড়িটা ভালো করে দেখাতে পারিনি, আমার মা বাড়িটা। এখন আমি তোমাদেরকে দেখাবো ভালো করে। এখানে তো এখন কেউ থাকে না, আগে থাকতে, এখন দাদু মাঝের মধ্যে এসে থাকে, যার জন্য অত মানে একটু প্রবলেম হতে পারে। বাট আই এম শোয়িং ইউ অল। এখান থেকে দেখাচ্ছি আমার মামা বাড়িটা। তো গাইজ দেখো ওই যে ওটা হচ্ছে গিয়ে আমার মামার বাড়ি। আমি ভালো করে গিয়ে দেখাচ্ছি। ছোটোবেলায় অলওয়েজ আমরা এইখানে আসতাম, এসে মামা বাড়ি যাবো করতাম। বাট এখন তো তোমাদেরকে আমি সব কিছু বলবো, আমার এখন 2টো মামার বাড়ি হয়ে গেছে। ঠিক আছে, যে এখান থেকে আমরা ঢুকি আমার মামার বাড়িতে, অ্যান্ড ওইখানে আমার আগে মামু মাইমারা থাকতো, এখনও আসলে ওখানে থাকে। যাই হোক, ওইখানে হচ্ছে আমার মামা মামারা থাকতো, ওখানে হচ্ছে আরও 3টে রুম আছে। সো গাইজ আমি ওইখান থেকে ভিডিও করছিলাম। আমি এখানের পুরো ভিউটা দেখাবো তোমাদেরকে। অ্যান্ড আমি মুখে যতই কিছু বলি ওইখানে, বাট আমার কিচ্ছু শোনা যাচ্ছিল না এখানে কথার জন্য আমি এখন রেকর্ড করেই বলছি অডিও। আর আমাদের যেখানে হরিনামটা হচ্ছে ওই বাড়িটা, অ্যান্ড ওই ব্লু টালিটা যেটা দেখালাম। আর ওটার রাস্তাটা আমি দেখাচ্ছি গাইজ। এই যে এটা হলো কি রাস্তা, আমাকে এই সাইড দিয়ে যেতে হয়। আমি আছি এখন ছাদে, আর এই বাড়িটা 3 তলা, সেই জন্য আমি যেখানটাতে রিল বানাই আমি সেটাও দেখাবো। আমি এখানেই রিল বানাই। ইভেন আমার 20th বার্থডে আমি এখানেই আমার সব ফটোজ ক্লিক করেছিলাম। আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও, আমার পোস্ট আমি এখনও করা আছে 20 ইয়ার। সো গাইজ আমি যেখানে বোতলটা রাখাচ্ছি ওইখানে ফোন রেখে আমি রিল বানাই এই ছাদের মধ্যে। আমি এখানে রিল বানাই। ইভেন আমার যখন ফটোশ্যুটের টাইম আসে তখন আমি ভাইদেরকে ডাকি, মাকে ডাকি। তারপর গাইজ এখন আমি নিচে যাচ্ছি। সো গাইজ এইখানে হতো আগে লক্ষ্মী পুজো, সবথেকে বড় প্রতিমা এখানে উঠতো লক্ষ্মী পুজো। বাট এখন আর হয় না। আমার মেজো দিদা মারা যাওয়ার পরে, মানে আমি যেই মেজো দাদুর বাড়িতে ইনভিটেশন আছে, ওই মেজো দাদুর ওয়াইফ মেজো দিদা মারা যাওয়ার পরে ওইটা আর হয় না। তারপরে গাইজ আমি এখন সব কিছু দেখাচ্ছি আমার মামার বাড়িতে কী কী আছে, মানে আমি যেখানে থাকি সেখানে কী কী আছে। তো এটা হচ্ছে কিচেন। ওকে গাইজ, তারপরে আমি এখন যাচ্ছি আমার দাদুর রুমটা দেখাতে। এটা হলো গেট, এই গেটটা আমি খুললাম। খোলার পরে আমি চলে গেলাম দাদুর রুমে। সো গাইজ দেখো, এটা হলো আমার দাদুর রুম। আমার দাদু এখানে একাই থাকে। রাত হয়ে গেল তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো, এরকম, মানে একাই থাকে দাদু এখানে। অ্যান্ড আমি এখন যাচ্ছি উপরে তোমাদেরকে দেখাতে ঘরটা, না উপরে কী কী আছে। দোতলায় তো বলেছিলাম যে ওখানে 4টে রুম আছে, আমি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইজ এখানেও আমি রিল বানাই, কারণ কি এখানে কতটা স্পেস দেখো, অনেকটা দূর দূর স্পেস, সেই জন্য এখানে দাঁড়িয়ে আমি রিল বানাই। এটা হলো এই রুমটাতে আমার বাবা, মেশো, আমার মামু সবাই এই রুমটাতে খুব থাকতো আগে। এখন তো কোনো অকেশন হয় না, ওই জন্য আসে না, সেই জন্য। অ্যান্ড এটা হলো আমার ছোটোবেলাকার আর্ট অ্যান্ড ক্রাফট। এটা আমি নিজের হাতে বানিয়ে এখানে চিপকে দিয়েছিলাম। আমি
লাইটটা জ্বালাচ্ছি আরও ভালো করে দেখানোর জন্য। এটা হলো গিয়ে রুম। ওয়েট, আমি লাইট জ্বালাচ্ছি এখন। এইটা আমি করেছিলাম হাতের কাজ। অ্যান্ড এইটা হলো আমার স্মৃতিচিহ্ন যে এটা আমি আমার নিজের হাতে করেছিলাম। অ্যান্ড এটা হলো আমার মামু মাইমা। আমি যখন আমার মামু মাইমার বাড়িতে যাব আরামবাগে, আমি তখন আবার ব্লগ বানাবো যে আমি আরামবাগ থেকে করে আমার মামার বাড়িতে যাচ্ছি। সো গাইজ, এখন আমি গেটটা বন্ধ করে দিলাম যে আমি একটা আলাদা রুমে তোমাদেরকে দেখাচ্ছি সেই রুমটাতে কী কী আছে। সো এই রুমটাতে থাকতাম আমি, আমার ভাইরা, আমার বোন, আমরা যত রকম ভাই বোন ছিলাম সব এখানে থাকতাম। বোন বলতে গেলে আমি একাই, আমার দুটো ভাই ছিল, আমার মাসির 2 ছেলে, ব্যাস। আমার বড় মাসির ছেলে, আমার ছোটো মাসির ছেলে, এই রুমটাতে আমরা থাকতাম। আর এবার বড় মাসির, এবারে তারও অনেক ভাই বোন ছিল, আমার ছোটো মাসির ছেলে তারও অনেক ভাই বোন ছিল, সবাই মিলে। আর আমার পাশাপাশি অন্য অন্য মাসির যত সব ছেলে মেয়ে ছিল সব এখানে এসে এনজয় করতাম। এটা ছিল আমার মামুর কম্পিউটার সেট আপ এর রুম। তো গাইজ, এই রুমটা কি ছিল তোমরা এখনও দেখতে পারবে। এখানে সেট আপের মানে তার ফার আছে এখনও, লাইট। এখানে তো মানে একদম কত সুন্দর করে সাজিয়েছিল, বাট সব কিছু নিয়ে চলে গেছে আরামবাগে। এটা হচ্ছে ওয়াশরুম। অ্যান্ড এখানে থাকতো আমার মামু মাইমা। এই রুমটা এখন ধান রাখা আছে, যা কিছু চাষবাস হয় এখানে সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়। অ্যান্ড ওই তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারবে যে আগে কত সুন্দরভাবে এখানে সব কিছু সেট আপ ছিল, ইভেন থাকতো আমার মামু মাইমা। বাট এখন ভাইয়ের পড়াশোনার জন্য সবাই শিফট করে গেছে আরামবাগে। সো গাইস, এই রুমটাও আমি দেখিয়ে দিলাম। আমরা ওই ছোটোবেলায় এসে এখানে খুব মাতামাতি করতাম, মানে খুবই খেলা করতাম। তো গাইস, গেট বন্ধ করে দিলাম। এই ফ্লোরটা দেখানো হয়ে গেল। এরপরে আমি যাচ্ছি নিচে ঠাকুর ঘর দেখাতে। এখান থেকে দেখিয়ে দিলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। তো গাইস, এখন আমি ঠাকুর ঘর দেখাতে যাচ্ছি। ওকে, কিন্তু উপর দেখিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি ঠাকুর ঘর দেখাতে। একটা আলাদা একটা জায়গা আছে ঠাকুর ঘরের। আমি আর গেটটা খুলছি না গাইস, আমি এই গেট থেকেই দেখিয়ে দিচ্ছি। এটা হলো ঠাকুর ঘর, অ্যান্ড ওটা হলো রাস্তা। এইখান থেকে এন্ট্রেন্স আমি মনে ভিডিওটা দেখিয়েছিলাম, মানে ওখান থেকে নিচ থেকে দেখিয়েছিলাম, তোমরা বুঝতে পারছো কোন জায়গাটা। সো এরপর আমি গেটটা বন্ধ করে দিচ্ছি গাইস। না, মা বকা দেবে, ঠাকুর ঘরে গেছিস গেট বন্ধ করিস নি। তো গাইস, এরপরে আমি নেমে যাচ্ছি। এরপরে আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, ওই জন্য আমি আর ভাই এসেছি লাঞ্চ করতে। বাট এখন সিট খালি ছিল না, অ্যান্ড আমার বড় মাসির ছেলে এখন আসছে, আর ও দেখছে ক্রিকেট, ও খেলাতে ঢুকে গেছে। এবার আমরা লাঞ্চ করবো, তো লাঞ্চের ভিডিও দিলাম না। এরপরে চলে এলাম বিকালে আমরা খেয়েছিলাম ভোগ, যেটা ঠাকুরের প্রসাদ। বলা হয়েছিল সবার বাড়িতে বাড়িতে ভোগ দিয়ে, হওয়ার জন্য আমার বড় মাসুরি আর মা কথা বলছে, আর হচ্ছে আমার ছোটো মাসুরি নিজের মতো সেলফি তুলছে, আলাদাই মজা। এরপরে গাইজ এখন যাব আমরা সবার বাড়িতে ভোগ দিতে। এখন আমরা হেঁটে যাচ্ছি, আমার এটা আরেকটা মাসুরি লেফট হ্যান্ড সাইডে। তো গাইজ, আমরা 5 জন এখন যাচ্ছি। এটা হলো আরেকটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটাও খুব বড়। ইভেন এখন আমরা যাচ্ছি হাসি ঠাট্টা করতে করতে। ফার্স্ট বাড়ি ছিল আমার মায়ের পিসির বাড়ি, তো এই পিসির বাড়িতে এখন যাচ্ছি গাইজ। এত বড় জুতো দেখে মাঝখানে ভয় পেয়ে গেছিল। তারপরে এখন যাচ্ছি গাইজ, এটা হলো গিয়ে তুলসী মঞ্চ। এরপরে আমার মায়ের পিসির বাড়িটা দেখো। আমার মায়ের পিসি এখন আর নেই, মানে মাও এখন আর বেশি আর আসে না, পিসি নেই বলে। তো যাই হোক, এখন আমার 2 মাসুমণি আর আমার বড় মাসুমণি এক্ষুনি জয়েন দেবে। সবাই পারছে কুল গাছে, কুল দাও, কুল এমনি করছি আমি। যাই হোক, আমার ছোটো মাসুমণি কুল পেরে এনে আবার দেখাচ্ছে আর কুল পেরেছি। যাই হোক, আলাদাই মজা। কত সুন্দর মা পারছে। আমরা শুধু এই কটা কুল পারতে পেরেছিলাম। তারপরে আমার মাইমারা এলো, এসে আমাদেরকে আরও কুল দিয়ে দিল। এতগুলো ফুল পেয়ে গেছিলাম, আমার মায়ের আঁচলে আবার ঢুকিয়ে নিয়েছিল। তো গাইজ দেখো, এটা আমার মেজো মাইমার ছেলে, মেজো মামুর ছেলে। দেখো, মা যতবার কিস করতে যায় শুধু সরিয়ে দিচ্ছে, এই মাসিমণিও করছে, মাও করছে, আর ও শুধু বিরক্ত হয়ে যাচ্ছে। মেয়েটাকেও ক্যাপচার করলাম, কি কিউট, বিরক্ত হচ্ছে যত। দেখো না চোখটা, ও দেখো পাগল হয়ে গেছে এবারে।
তো গাইস এটা হলো সেকেন্ড বাড়ি, এইখানেও ভোগ দিল। তারপরে এটা হলো থার্ড বাড়ি। গ্রাম এলাকায় তো জানে সবাই সবারই বাড়ির সামনে আড্ডা বসে, এমনি একটা ব্যাপার। এটা হলো ফোর্থ বাড়ি। আমি তো ঘুরছি মায়ের পিছন পিছন, আমি মাকে বলছি মা তোমার ফোনটা দাও, আমি একটু রিল বানাই গিয়ে ছাতে। মা ফোন দিচ্ছিল না বলে মায়ের পিছন পিছন ঘুরছিলাম। তো যাই হোক, আমিও ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, মা কোথায় কোথায় যাচ্ছে আমি সেগুলো ব্লগে দেবো। আর তারপরে 2টো থেকে 3টে বাড়িতে গেলাম। এবার মা বললো ঠিক আছে তুই এবার বাড়ি চলে যা, রিল বানা। কিন্তু ততক্ষণ তো অন্ধকার হয়েই এসেছিলো, কী বলবো। এটা আরেকটা বাড়ি, ব্যাস এটাই লাস্ট বাড়ি আপাতত আমার সাথে যখন ছিল। এটাই হচ্ছে কি লাস্ট বাড়ি ছিল। তারপর আমি বাড়ি চলে গেছিলাম, রিল বানিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সো গাইস দেখতে পাচ্ছ এটা আমার ব্রাদার এখন গেম খেলছে, আর একটা ব্রাদার এসছে, এসে ঘুমাচ্ছে। আর আমি এখানে আমার ভিডিও এখন এডিট দিচ্ছি। তো যাই হোক, এরপরে যখন আমি আবার মেজো দাদুর বাড়ি যাবো তখন আবার দেখা হচ্ছে। তো বাই গাইস। তারপরে মা এলো এইখানে, আসার পরে এখানে যখন কীর্তন হচ্ছিল মা তখন এই ভিডিওটা ক্যাপচার করেছে। অ্যান্ড এইটা এখন আমি এই ব্লগে আপলোড করছি। এই আন্টিটা খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর। ইনি এখানে এসে কত সুন্দর গল্প বলছিল। সো গাইজ এখন আমার ডিনার হয়ে গেছিলো গাইজ। এরপরে আমি এখন যাচ্ছি বাড়িতে। আমার খুব জোর ঘুম পাচ্ছে। আমি কোথা দিয়ে বাড়ি যাচ্ছি দেখিয়ে দিচ্ছি। আমি পুরো অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, এইভাবে হেঁটে হেঁটে। এখান দিয়ে গেলাম, এটা আমার ছোটো দিদিনের বাড়ি। এই বাড়িটা ক্রস করার পরে তারপরে আমার মামা বাড়ি। সব পরপর আছে। মেজর দাদুর বাড়ি ওখানে ছিল, এটা ছোটো দাদুর বাড়ি, তারপরে এটা আমার দাদুর বাড়ি। এখানে গিয়ে আমি জুতো রেখে এবারে আমি শুয়ে পড়বো। ওকে গাইজ, গুড নাইট, বাই, টাটা। তো নেক্সট ডে মর্নিং আমাদের কোনো কাজ ছিল না, আমরা তিনজন এরকমভাবে ফোন ঘাটছিলাম। তারপর আমাকে কাজ দেওয়া হয়েছিল বোতলে জল ভরার জন্য। আমি আর ছোটো মাসুনি বোতলে জল ভরছিলাম, আমার মা মজা নিচ্ছিলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভিডিওটা করেছে। আমার মাসুনিতে হেসেই যাচ্ছে মায়ের কথাগুলো শোনার পরে। লাস্টে আমিও হেসে দিলাম মাসুনির কথা শুনে। মা এমন আমার ইয়ে করছে, কী বলবো, কথা বলছে। তারপরে গাইজ আমি এরপরে করে নিলাম স্নান। এইটা করে নেওয়ার পরে তারপরে আমি স্নান করে নিলাম। আর আমি যতক্ষণ স্নান করছিলাম ততক্ষণ আমার ব্রাদাররা ওয়েট করছিল, দিদি স্নান হলে একসাথেই যাব। সো গাইজ আমি আমার 2 ব্রাদার্সকে নিয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমার বড় মাসুনিকে বলছি ভ্লগ বানাচ্ছি, আসো মাসুনি। সো এরপরে এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। মা ওখানে দাঁড়িয়ে রয়ে গেল, যা, আমার চুল পুরো ভেজা। সো গাইজ এখন আমি যাচ্ছি লাঞ্চ করতে। এখন আমার 3 দিন পর পর পুরো ভেজ খেতে হয়েছে। এরপরে আমার ছোটো ব্রাদার স্নান করছিল, আমি সেটাকে আবার ক্যাপচার করেছি। ও রেগে যাচ্ছিলো, বারে বারে বলছে দিদি বন্ধ কর, ভালো লাগছে না। কিন্তু আমি ওর কথা শুনিনি। ও যখন স্নান করছিল আমি ওই ভিডিও করছিলাম। তো যাই হোক, এরপরে ও আর আমার যে বড় ভাই, ওরা দুজনই বলছিল যে দিদি ভিডিওটা বন্ধ কর, স্নান করছি আমরা, তুই এইভাবে ভিডিও করিস না। এরপরে ওরা যখন শুনছি না, লাস্টে আমার সাথে এমনি করতে লেগে গেছে, আমার গায়ে জল দিয়ে দিচ্ছিলো। আমি বলছি আমার ছোটো মাসুনি দিক থেকে বলছে ওই দিদির গায়ে কেন জল দিচ্ছিস। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম, ভালো লাগছিলো। আমার ভাই আমাকে ভেজাচ্ছে, তো কী হয়ে গেছে। মাসুনি বলছে যে কী দিদিরা তুই কিছু বলতে পারিস না। তো যাই হোক গাইজ, সো গাইজ এতদিন নিরামিষ খাওয়ার পরে এতদিন এসে একটা ননভেজ খেতে পেলাম, সেটা হলো মাটন। তো মাটনটা রাত্রেবেলায় রান্না করতো, বিকজ আমরা তো লাঞ্চ করে চলে এসেছিলাম মেজো দাদুর বাড়িতে। বাট আমরা এখন খাচ্ছি বিকজ ফর মা বলেছিল আমি মায়ের হাতের এক্ষুনি মাটন খাবো, সেই জন্য দিদুন এখনই বানিয়ে খাইয়ে দিল, কারণ আমরা এক্ষুনি বাড়ি যাবো। সো এখনই আমরা খেয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। অ্যান্ড বড় মাসুনি থাকবে 2 দিন। আমি আর ছোটো মাসুনি বাড়ি চলে যাচ্ছি বিকজ ফর আমার তো ইউনিভার্সিটি আছে আর ভাইয়ের স্কুল, যার জন্য চলে যেতে হচ্ছে। এরপরে কী করলাম দেখাচ্ছি গাইজ। ওকে, পরে আমরা চলে যাচ্ছি বাড়ি, আমাদের টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার। সো এবার আমি টোটোতে উঠে গেছি, আবার স্টেশনে যাচ্ছি। তারপরে আবার আমি বাড়ি যাচ্ছি এখন গাইজ। 3 দিন খুব মজা করলাম আমার 2 মাসি ভাইদের সাথে। এরপরে এই মেলাতে দাঁড়িয়ে মা আবার একটু কিছু মিষ্টি কিনে নিচ্ছে, না আমার দাদু কিনে দিচ্ছে মাকে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য, জিলিপি কিনেছিল। সো গাইজ এরপরে আমরা এখন টোটো করে এখন যাবো বাড়ি, মানে বাড়ি নয় স্টেশন যাচ্ছি। আমার ছোটো মাসিমণি আর ভাই উঠে গেছিলো, আর তারপরে আমরা চলে এলাম স্টেশনে। তো আমার ছোটো মাসিমণি আর ভাইয়ের বাড়ি হচ্ছে কামারপুকুর, জয়রামবাটি। তো ওরা হচ্ছে টোটো করেই বাড়ি চলে গেল, আর আমরা চলে এলাম স্টেশনে। সো গাইজ আমি এসেছি গোঘাট স্টেশনে।
তো আমার এইবার এই মামা বাড়িটা গোঘাট থেকে খুবই কাছে ছিল, বাট সেদিন আসার সময় আরামবাগে আমার যেহেতু দিদুন ছিল ওই জন্য টোটো করে আমার নিতে চলে এসেছিলো। বাট আজকে গোঘাট থেকে আমরা যাচ্ছি, মানে আমরা ব্যাক করছি এখান থেকে, মানে কাছে স্টেশন এটাই পড়ে, সেই জন্য। এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে ট্রেনের বগিগুলো কত খালি, লেডিস পুরোই খালি। আমি আর মা তো শুয়ে বসে যাই, 2-3টে স্টেশন, তারপর ভিড় হয়ে যায়। এখন তো 4টের ট্রেনটা ধরেছি, তো এখন ভিড় হবেই, রাত্রি হয়ে যাবে, আবার যাওয়ার দিনের মতন হয়ে যাবে। হাত দেখা যাচ্ছে লাইটে, বাট মার দেখা যাচ্ছে না, এরকম। তো এরপরে হচ্ছে কি এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল। তো যেতে যেতে আবার এরকম আমি ভিউটা দেখতে, এবারে আমি উইন্ডো সাইড নিয়েছিলাম, কিন্তু আগেরবার মা ঝগড়া করে আমার থেকে উইন্ডো সাইড নিয়ে নিয়েছিল, আজকে আমি নিয়ে নিয়েছি। ব্যাক করছিলাম যেদিন বাড়িতে, আমি দেবো না আমার উইন্ডো সাইড। তো যাই হোক গাইজ, এখন আমি বাড়ি যাচ্ছি। 3 দিন খুবই মজা করলাম, অ্যান্ড ওই মেলাটাও তো আমি অ্যাটেন্ড করতে পারলাম না, আমার ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে সেই জন্য ছুটি চলছিল, তাই এলাম। এটা হলো তারকেশ্বরে তো হট থাকে অনেকক্ষণ, সেই জন্য এখানে বসে আমি একটু ভিডিও করছিলাম, বোর হয়ে যাচ্ছিলাম সেই জন্য। আমার চুলের অবস্থা খুবই খারাপ, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, আমার চুল এরকম হয়ে গেছে, চুল আর হচ্ছে না, ঠিক হচ্ছে না, এরকমভাবে আটকে রয়ে গেছে, মানে শক্ত হয়ে রয়ে গেছে। সো গাইজ এরপর আমার বাড়ি গিয়ে আমাকে আবার মাথায় শ্যাম্পু দিতে হবে। সো গাইজ দেখতে পাচ্ছ পুরো রাত, মানে রাত হয়ে যায়নি, 7টা বাজছে, সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, মাঠে ছোটো 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 লাইট দেখে এই ভিউটা আমার খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় যখন যেতাম এই টাইমটাতে মাঝের মধ্যে যেতাম, তো তখন দেখতাম, এখন তো যাই হয় না, আবার কতদিন বাদ আজকে আবার গেলাম। তো দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে কত ছোটো ছোটো লাইট, আর আমার চুলটা দেখতেই পাচ্ছ। আর মা হচ্ছে গিয়ে ঝালমুড়ি কিনেছিল, আমাকে খাইয়ে দিচ্ছিলো, আমি কিছু খেতে চাইছিলাম না সেই জন্য। সো গাইজ এখন শেরাফুলি দিয়ে ট্রেনটা ছেড়েছে, অ্যান্ড শেরাফুলিটা একটা জাংশন, যার জন্য এটা এখন আস্তে আস্তে করে যাচ্ছে, মানে যে কোনো স্টেশন দিয়ে ছাড়ে তো ট্রেন আস্তে আস্তেই বেরোই, তো এখন ওইভাবেই যাচ্ছে। অ্যান্ড আমি ওই ভিডিওটা করেছিলাম, মাঝের মধ্যে ভিডিওটা আবজা হয়ে যাচ্ছে, বিকজ ফর রাত্রি তো অন্ধকারের জন্য এমনি হয়। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ লাস্টের দিকে কত খালি খালি ছিল, আর এখানে কত ভর্তি ভর্তি, এমনি সব স্টেশনেই হয়। তো এরপরে আমি ভিডিওটা শেষ অবধি করেছি যতক্ষণ না ওই শেরাফুলি স্টেশনের পোস্টারটা দেখা যায়। তো গাইজ এই হলো শেরাফুলি স্টেশন এর পোস্টার। সো গাইজ হয়ে গেল দেখা এই স্টেশনটা। আমার সামনে একটা কত কিউট একটা বেবি বসেছিল, ও চোখগুলো কত কিউট, হুট করে নেমে গেছিলো। যাই হোক, এরপরে এখন আমরা ট্রেন থেকে নামবো গাইজ, আমরা নামবো বালি স্টেশনে। তো বালিতে নেমে গেছি গাইজ, এরপরে আমরা এখন উঠবো ম্যাজিক গাড়িতে। বাট দুঃখের বিষয় হলো ম্যাজিক গাড়ির লাইনটা এতটাই বড় ছিল, ওই জন্য আমি আর মা ঠিক করলাম বাসে উঠে যাবো। তো বাসে উঠে গেছি, আর এতটা ঘেমে গেছি, এতটা ভিড়ের মধ্যে রয়েছি যে কী বলবো, পাও রাখার জায়গা নেই। তো এরপরে গাইজ আমি অনেক কষ্ট করে বাড়ি চলে গেলাম। দেন আমি এখন ফ্রেশ হব গাইজ, আমি খুব টায়ার্ড। আবার নেক্সট ব্লগে দেখা হবে, আমি আবার অন্য টপিক নিয়ে আসবো। সো বাই গাইজ, টাটা।